রোস্ট ডুড। মটন দিয়ে খাসির মাংসকে একদম কিমা 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 করে একটু শুকনা শুকনা। ওকে, hey guys, I am back with another video. Yeah, your boy is back with another video. আর আজকের ভিডিওতে কি হবে কি হবে না সেটা যদি আমি তোমাদেরকে একটু অল্প করে বলে দিই, সেটা হচ্ছে যে আজকের ভিডিওতে না আমার বাসাতে একটা আলাদা টাইপের কাবাব রান্না হয়েছে। ওকে, ইয়া, কাবাবটা রান্না হয়েছে বলতে গেলে কি, এটা আজকে আমাদের বাসাতে একদম প্রথম নতুন কিছু একটা ট্রাই করার চেষ্টা করা হয়েছে মাটন দিয়ে। মাটন দেওয়া আছে, তারপর আরও অনেক কিছুই দেওয়া আছে, তো সেই বিষয়ে আমরা আস্তে আস্তে ভিডিওতে আলোচনা করব। তো তোমাদেরকে বলি যে এখন অ্যাকচুয়ালি 5টা বাজতে আর মাত্র 15 মিনিট বাকি। ওকে, ইয়া, বিকাল 5টা বাজতে 15 মিনিট বাকি। আর আমার বাসায় সবাই লাঞ্চ করে ফেলেছে প্রায় দুপুরবেলা 2:30 একটু পরে, 3টা বাজার 15 মিনিট আগে ধরে রাখো, সবাই লাঞ্চ করে ফেলেছে। তো আমি আবার হঠাৎ করে আজকে ভাবলাম যে আসলে আমি বাসার সবার সাথেই লাঞ্চ করে ফেলি। দিয়ে আবার যখন আমি দেখলাম যে কাবাবটা রান্না হয়েছে একটু আলাদাভাবে, তখন আবার আমার মনে হলো যে না থাক, আমি তোমাদের সাথে খাবো দাবো আর ওই বিষয়ে একটু কথাবার্তা বলবো, ভিডিও বানাবো, আড্ডা টাড্ডা মারবো। ওকে, ইয়া ডুড। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখাই দিই যে আসলে সবাই কি খেলো না দুপুরবেলা। সবাই যেটা খেয়েছে দুপুরবেলা সেটাও আমি খেয়েছি, মানে আমি না, এখন তোমাদের সাথে আমি আবার এনে খাবো। আর যে কাবাবের কথা বলছিলাম, ওই কাবাবটা ডুড আমি দুপুরবেলা একটা খেয়েছিলাম। ওকে, তো যাই হোক, আমি ওই সব টেস্ট সব সম্পর্কে তোমাদেরকে একটু পরে বলছি। তার আগে তোমরা এটা তো দেখো যে রান্না বান্না কি হয়েছিল। দেখো বেবি। না 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 ডুড, এতগুলা খাবার আমার জন্য না। ওকে, এটা আমার পুরো ফ্যামিলির জন্য ছিল দুপুরবেলা। আর এখন যেহেতু একটু বিকাল টাইম হয়ে গেছে, তো এখন আমি তোমাদের সাথে লাঞ্চ করবো। আমি দুপুরবেলা আমার ফ্যামিলির সাথে একটু লাঞ্চ করিনি, বাট যে কাবাবটা তোমাদেরকে দেখালাম না, ওটা আমি খেয়েছিলাম। তো দুপুরবেলা ওটা অনেক বেশি ঝাল ছিল, তো আমি বললাম যে আসলে এটা সবাই আর কি যে যেটা খাচ্ছে খেয়ে দেয়, যে যেভাবে খুদ বের করছে আর কি খাবারে, আর কি কি ভালো করা লাগবে, কি করা লাগবে, মানে সবকিছু আর কি ওটাকে একটা প্রপারলি বানানো হবে কয়েকদিন পরে। ওকে, এটা আপাতত আর কি অন টেস্ট অবস্থায় আছে। সবাই একটা একটা করে খাচ্ছে, কেউ 2টা খাচ্ছে, খেয়ে দেয় সবাই বলছে যে না এটা একটু ঝাল বেশি হয়ে গেছে, এটা একটু শুকনো হয়ে গেছে, এটা একটু ভাজা বেশি হয়ে গেছে, এভাবে করে সবাই রিভিউ দিচ্ছে। আর ঠিক সেভাবে করে ওটাকে আবার বানানোর, মানে ওটার খারাপ দিকগুলা বের করে দিয়ে শুধুমাত্র ভালো দিকগুলা নিয়ে বানানোর চেষ্টা করা হচ্ছে। ওকে, ইয়া, তো কাবাব আসলে সবসময় আমার বাসাতে বিফ দিয়ে রান্না হয়, বাট এইবারই প্রথম আর কি মাটন দিয়েছে, আর এটা কেমন জানি বুটের ডাল টাইপের কিছু একটা দিয়েছে। তো যাই হোক, ওই বিষয়ে আমরা যখন কাবাবটা খাবো, আবার একসাথে আমরা খাবো, তখন কথাবার্তা বলবো। আর এখন দুপুরবেলা বিকালবেলা এখন পর্যন্ত আমি কিছু খাইনি, আমার লেগেছে খিদা। তো চলো যাই যে আমরা একটু লাঞ্চ সেরে ফেলি, তারপরে দেখা যাক কি হয় কি না হয়। চলো বেবি। ওকে, তো ডুড ফাইনালি চলে আসলাম আমরা আমাদের খাবার দাবার নিয়ে। ইয়া বেবি, তো আজকের খাবারে কি আছে কি না, আজকের খাবারে রোস্ট, বিরিয়ানি, কোপ্তা বা কাবাব, শসা, পেঁয়াজের সালাদ, লেবু, কোক, এগুলা বাদে কিছু নাই। এই কয়টা জিনিসই আছে। ইয়া, ওকে ফাইন। তো তোমাদেরকে আমি বলি যে এটা হচ্ছে রোস্ট। রোস্ট অ্যাকচুয়ালি আমি এখন পর্যন্ত একটু টেস্ট করিনি, আমি টেস্ট করেছি শুধুমাত্র বিরিয়ানিটা। ওকে, আর বিরিয়ানির মাংসটাও খাওয়া হয়নি, আমি শুধুমাত্র বিরিয়ানির এই রাইসটা একটু টেস্ট করেছি। আর ডুড, আজকে বিরিয়ানির রাইসটা না কেমন জানি হাওয়া মিঠাইয়ের মতো। ওকে, মুখে দেওয়া মাত্রই গলে যাচ্ছে, মজা লাগছে। এখানে কোক আছে, তো কোক আর এই কাবাব, এটা ডুড আমি একটু পরে খাবো। ওকে, এগুলো সব কিছু শেষ করে দেওয়ার পরে, কাবাবটা তো শুনলাই,
কাবাবটা একটু আলাদাভাবে বানানো হয়েছে, তো কাবাবটা নিয়ে একটু আমরা আলাদাভাবে খাবো আর একটু আলাদাভাবে আলোচনা করব। ইয়া আর এখানে শসা আছে, লেবু আছে, পেঁয়াজের সালাদ আছে। অ্যাকচুয়ালি পেঁয়াজের সালাড দুধ বিরিয়ানির সাথে খেতে কিন্তু লাগে জোস। ইয়া আর মাংসটা টেস্ট করি। মাংস তো বেশি সিদ্ধ হয়নি, হোয়াটএভার। রোস্ট ডুড, রোস্টটা ভালো হয়েছে জোস। তো ওটাই, তো পেঁয়াজের সালাদ আমরা যতটুকু পারবো নিয়ে নিব। শসা তো এমনি এখান থেকে নিয়ে নিয়ে খেতে পারবো, সমস্যা নাই। এই রোস্টের গ্রেভি দিয়ে কিন্তু টুট বিরিয়ানি বা পোলাও অনেক বেশি ভালো লাগে। তো ওটাই তো রোস্টটা আর কি এখানেই থাকুক। এখান থেকে আমি নিয়ে যতটুকু মর্জি হবে ততটুকু নিতে থাকবো আর খেতে থাকবো। ইয়া তো ওটাই বেবি। অনেকের আছে যে রোস্ট অনেক বেশি পছন্দ করে, আমি যে আহামরি পছন্দ করি তা না, বাট আমার ভালো লাগে। ওকে ইয়াপ, আমি খেতে বেশি পছন্দ করি না, বেশি খাওয়া দাওয়া আর কি আমার পছন্দ না। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. ওকে ডুড, আমার খাওয়া দাওয়ার সব কিছু কমপ্লিট হয়ে গেল, আর এখন সময় হচ্ছে এই কোপ্তাটাকে নিয়ে কথা বলা। ওকে ইয়াপ, এটা অ্যাকচুয়ালি কোপ্তা বা কাবাব যেটাই বলো না কেন, হোয়াট এভার, এটা আর কি ভাঙাই ছিল। ওকে ইয়াপ, আমি এখনই ভাঙলাম আর কি, যাই হোক। তো এইটা ডুটকি দিয়ে বানানো, এটা হচ্ছে মটন দিয়ে খাসির মাংসকে একদম কিমা 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 করে, আর বুটের ডাল হয় না, বুটের ডাল, ওই বুটের ডালকে আবার কেমনভাবে জানি ভর্তা করে ওই কিমা একসাথে মাখানোর পরে, ডিম দিয়ে মাখানোর পরে এটাকে ভাজা হয়েছে। ওকে ইয়াপ, তো এইটা আর কি মানে অন প্রসেস বলা চলে। এটা জিনিসটা আমাদের বাসাতে এর আগে কখনো বানানো হয়নি, তো নতুন কিছু বানানোর একটা ট্রাই করা হচ্ছে। তো এটা খুবই সীমিত পরিমাণ বানানো হয়েছে, তো আগে সবাই খাবে, খেয়ে রিভিউ দিবে, তারপরে সবাই যদি বলে যে না এটা একটু ঝাল বেশি হয়ে গেছে বা লবণ বেশি হয়ে গেছে বা খাসির মানে মাংসের পরিমাণ আর একটু বেশি দেওয়া লাগবে বা এর মধ্যে থেকে বুটের ডালটাকে সরাই দিতে হবে, মানে যে যার মতো করে আর কি আগে বুঝাই দিবে যে আসলে এটাতে কী কী সমস্যা আছে, সেইভাবে করে বানানোর পরে একটু বেশি পরিমাণে বানানো হবে। ওকে ইয়া, তো ওটাই, তো এটা যাই হোক একদম প্রথমবার আমার বাসাতে ট্রাই করা হয়েছে। আমি এটা খেয়েছি দুপুরবেলা, তো দুপুরবেলাটা অনেক বেশি ঝাল ছিল আর কি, বাট টেস্টি ছিল। তো ওটাই, চলো এখন একটু ট্রাই করে দেখ। একটু শুকনা শুকনা। ওকে, ওই বুটের ডালটা দেওয়ার পরে কেমন যেন একদম শুকনা শুকনা লাগছে। দুপুরেরটা একটু বেশি ঝাল ছিল, আর এটা ঝাল একটু কম আছে। একদম যে অনেক বেশি ভালো লাগছে তা না, বাট আছে কোনো রকম। কোক দিয়ে খেয়ে দেখি। ওই যে বলছিলাম না যে একটু শুকনা শুকনা ভাব আছে, কোক দিয়ে ভিজাই খেলে পরে শুকনা ভাবটা চলে যাচ্ছে। 50-50। ওকে, একটু মাংসের পরিমাণ বাড়ানো লাগবে, দুপুরেটাতে আবার মাংস বেশি ছিল জোস। তো ওটাই, চলো শেষ করে ফেলি, তারপরে দেখা যাক কি হয় কি না হয়। চলো বেবি। ওকে ইয়াও, তো ডুড যাই ফাইনাল, এখন আমার খাবার দাবার সব কিছু কমপ্লিট হয়ে গেল। আর এটাই
খেয়ে দেয় তো মনে হচ্ছে যে একদম বেশি খেয়ে ফেলেছি। খাবার দাবার আমি যে সব খেয়ে ফেলেছি তা না, একটু রোস্ট তারপরে বিরিয়ানি এগুলো আমি রেখে দিয়েছি, এগুলো আমি আবার পরে খাবো। আর ইদানিং একটু ডাইটও করার চেষ্টা করছি, তো শুধুমাত্র যতটুকু খাবার খাচ্ছি এটা ভিডিওতেই খাচ্ছি, ওকে? ভিডিওর বাইরে আর তেমন কোনো খাবার দাবার আমি আর খাচ্ছি না ইদানিং। তো যাই হোক, এইসব বিষয়কে আমরা করে ফেলি ইগনোর। আর তোমাদেরকে বলি যে কাবাবটাও তো বললাম টেস্ট, এটা ঝাল আবার একটু কম ছিল। দুপুরবেলা আমি যেটা খেয়েছিলাম সেটা ঝাল একটু বেশি ছিল, ওকে? তো এটা একটু কম ঝাল দিয়ে বানাইছে, আর এটা একটু শুকনা শুকনা, বললাম তো কোক দিয়ে ভিজাই খেলে আর কি ভালো লাগছে। হোয়াট এভার ডুড, তোমরা যারা যারা মাটন দিয়ে কাবাব বা মাটন দিয়ে কিমা কোফতা এগুলো তোমরা যারা যারা খেয়েছো তারা তারা অবশ্যই কমেন্টে বলো। আমরা সাধারণত খাইনি, এটাই প্রথমবার আমাদের বাসায় বানানোর চেষ্টা করা হচ্ছে। আর এটা একটু আলাদা টাইপেরও আছে, ওকে? বলছি না যে টোটালি যে মাটন দেওয়া আছে তা না, আরো অনেক কিছুই দিয়েছে ভিতরে। তো হোয়াট এভার, যাই হোক, যেটা যেভাবে বানানো হচ্ছে, তো সবাই অনেক বেশি এক্সাইটেড আর কি এটা নিয়ে। আমি তো এত বেশি আহামরি কিছু খুঁজে পেলাম না, আমার কাছে নর্মাল র্যান্ডম কাবাবের মতোই লাগলো। বাট হোয়াট এভার, যাই হোক। তো যাই হোক, এখন খাবার দাবার সবকিছু শেষ হয়ে গেল, তার মানে এখন আমি করে দিব ভিডিওটাকেও শেষ, ওকে? ইয়াপ। এখন আনফরচুনেটলি আমি তোমাদেরকে এটাই বলছি যে দ্যাটস ইট ফর টুডে। তার মানে আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার, কিন্তু মন থেকে পকেট থেকে না, ওকে? ইয়াপ। আর অবশ্যই তোমরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা একটা অনেস্ট কমেন্ট করো তো। আজকের ভিডিওটা নিয়ে না আমি একটু কনফিউজ, যে ভালো হইলো না খারাপ হইলো, কেমন কি হইলো, তোমরা অবশ্যই একটা অনেস্ট কমেন্ট করো, ওকে? ইয়া, বাই। আই লাভ ইউ ইউ ডুড। আমি তোমাদেরকে নতুন নতুন টাইপের খাবার খাওয়ার মতো ভালোবাসি। জি হ্যাঁ। টাটা।